কোটা আন্দোলনে শেখ হাসিনার পতনের পরে সবার একটাই প্রশ্ন, ডিবি হারুন কোথায়? দেশ ছেড়েছেন নাকি কোথাও আত্মগোপনে আছেন? তার পরিবারের সদস্য, পুলিশের সহকর্মী এবং গোয়েন্দা সূত্র থেকে জানা গেছে যে তিনি তার নিজ বাসায় বা আত্মীয় স্বজনের বাসায় না থেকে আত্মগোপন করেছেন এবং বর্তমানে দেশে কোথাও গা ঢাকা দিয়ে আছেন। হারুনুর রশিদ পুলিশ বাহিনীতে কাজ করার সময় তার কঠোর নীতি এবং বিতর্কিত কর্মকাণ্ডের জন্য পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, নির্যাতন এবং বেআইনি আটককরণ সহ নিরপরাধ ব্যক্তিদের আয়নাঘরে বন্দী রাখার বিভিন্ন অভিযোগ রয়েছে। একটি সূত্র থেকে জানা যায় যে হারুনুর রশিদ ৬ আগস্ট গণপিটুনির শিকার হয়ে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থান নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠেছে, বিশেষ করে ৫ আগস্টের ঘটনার পর তার ভূমিকা নিয়ে। সেই দিন ছাত্র জনতার বিক্ষোভের মধ্যে তিনি সেন্ট্রাল কমান্ডো কন্ট্রোল ইউনিট থেকে পুলিশের সদস্যদের নির্দেশ দিচ্ছিলেন এবং দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করছিলেন। শেখ হাসিনার দেশ থেকে খবর ছড়িয়ে পড়লে তিনি এবং অন্যান্য পুলিশ কর্মকর্তারা বিপদে পড়েন এবং এর ফলস্বরূপ হারুন ডিবি লটারি পাওয়া আমেরিকায় থাকা তার স্ত্রীর কাছে পালানোর চেষ্টাও করেছিলেন। তবে মার্কিন দূতাবাস থেকে তাকে সহযোগিতা করা হয়নি। পরে মিরপুর থেকে বিমানবন্দরে যাওয়ার পথে জনতা তাকে চিনে ফেলে এবং তিনি গণপিটুনির শিকার হন। বর্তমানে তার চিকিৎসা চলছে এবং তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে তার বর্তমান অবস্থান ও পরিস্থিতি নিয়ে অনেক ধোঁয়াশা রয়েছে এবং তিনি পুনরায় পলাতক হতে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে। দেশ জুড়ে এখন তার অবস্থান এবং ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়ে চর্চা চলছে এবং জনগণ তার ভবিষ্যৎ বানাতে উদ্বিগ্ন।